বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যদি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা এই দলগুলোর বিপক্ষে 3 ফরম্যাটের মিলিয়েই বেশি বেশি ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেটারদের স্কিল, টেকনিক, টেম্পারমেন্ট বেশি উন্নতি হবে বা উন্নতির ধারা উপরের দিকে যেতে থাকবে, নাকি বাংলাদেশ যদি জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বেশি খেলে তাহলে উন্নতি বেশি হবে? কোনো তর্ক ছাড়াই বলে দেওয়া যায়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে যত বেশি খেলবে বাংলাদেশ, ক্রিকেটারদের অ্যাবিলিটি তত বেশি বাড়বে। এটা পরীক্ষিত সত্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক দেরিতে হলেও ঠিক ওরকমই কিছু উদ্যোগ নিতে যাচ্ছে, যেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আমরা প্রায় একটা ব্যাপার দেখি বা শুনি বা সবাই কম বেশি জানি যে বাংলাদেশ আন্ডার 15, 17, 19, খেয়াল করে দেখেন, এই আন্ডার 15, 17, 19 এই লেভেলের যে ক্রিকেটাররা আছে, বেশিরভাগ সময়ই তাদের স্কিল ডেভেলপমেন্টের পার্টটা শুধুমাত্র নিজেদের মধ্যে খেলেই বা নিজেদের সমবয়সীদের সঙ্গে খেলেই ডেভেলপ করা হয়। আন্ডার 15 তাদের সঙ্গে খেলে, আন্ডার 17 আরো আন্ডার 17 প্লেয়ারদের সঙ্গে খেলে, আন্ডার 19ও তাই। দেশের বাইরে এশিয়া কাপ, বিশ্বকাপ, আন্ডার 19-এর কথা বলছি, একই লেভেলে। সো তাদের যদি প্রতিদ্বন্দ্বিতা কিংবা চ্যালেঞ্জ 1 ধাপ 2 ধাপ ওপরের সঙ্গে হয়, ওপরের ধাপের ক্রিকেটারদের সঙ্গে হয়, তাহলে কেমন হবে? বিসিবি এই উদ্যোগটাই নিতে যাচ্ছে। আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 23, খেয়াল করেন 17, 19, 23 জাতীয় দলে যাওয়ার আগের যে মূল ধাপগুলো, সেই মূল 3টা ধাপের 3টা দল বানিয়ে একটা সিরিজ হবে, ডাবল লিগ, ট্রায়াঙ্গুলার সিরিজ। এবং এই সিরিজটা পার্টিকুলারলি প্লেয়ার পিক করার ক্ষেত্রে কিংবা কার মধ্যে ওই পোটেনশিয়াল একটু বেশি, বয়সের তুলনায় একটু বেটার, সেটা বের করার জন্যই বিসিবি এই উদ্যোগটা নিতে যাচ্ছে। ধরেন বৈভব সূর্যবংশী, সে তো তার বয়সী যারা আছে তাদের চেয়ে আলাদা না। এই আলাদাটা কিভাবে সামনে এসেছে? যখন সে বড়দের সঙ্গে খেলে নিজেকে প্রুফ করেছে। নিজের লেভেলে অনেক ভালো প্লেয়ার, 15 লেভেলে, 17 লেভেলে, 19 লেভেলে অনেক ভালো প্লেয়ার আছে, কিন্তু একটা 17 লেভেলের কোনো প্লেয়ার ধরেন আন্ডার 23-র সঙ্গে 40 বল 80 রানের একটা ইনিংস খেললো, কোনো বোলার 6 উইকেট পেল, কিংবা আন্ডার 19-এর কোনো একজন ব্যাটসম্যান 60 বলে 100 করলো, হতে পারে না এরকম? সো স্পেশাল যে ট্যালেন্টগুলো, সেই স্পেশাল ট্যালেন্টগুলোকে যখন তাদের চাইতে বেটার অপোনেন্টের এগেইনস্টে নামিয়ে দেওয়া হবে, ওই চ্যালেঞ্জটা দেওয়া হবে, এবং সেই চ্যালেঞ্জ ফেস করে তারা যদি পারফর্ম করে উঠতে পারে, কিংবা বড়দের দেয়া চ্যালেঞ্জ বয়সে, স্কিলে, টেকনিকে, সামর্থ্যে পিছিয়ে থেকেও যদি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে বড়দের সঙ্গে ভালো করতে পারে, তারা কিন্তু নজরে চলে আসবে এবং ওই ক্রিকেটারদের কনফিডেন্স লেভেলটাও স্কাই হাই হয়ে যাবে। আপনি একবার চিন্তা করেন তো, ক্রিশ্চিয়ানো রোনালদোকে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসা হলো, স্যার অ্যালেক্স যদি তখন ভাবতেন না ছেলেটার বয়স খুব একটা বেশি না, মানে এইরকম প্লেয়ারদের সঙ্গে বাচ্চা মানুষ খেলাবো, ক্রিশ্চিয়ানো রোনালদো হইতো? তিনি কিন্তু সেটা চিন্তা করেন নাই। ওরে আইন ওই চ্যালেঞ্জে ফালাই দিছে, খেল বাবা, দেখি কি করে। সেই কারণে রোনালদো সুযোগ পেয়েছে, নিজেকে প্রুফ করেছে। সেম গোস টু মেসি, সেম গোস টু আদার বিগ নেমস। সো বড় প্লেয়ার হতে হলে বড়দের সঙ্গে পারফর্ম করেই, বড়দের সঙ্গে টেক্কা দিয়েই, বড়দেরকে মাত দিয়েই ওপরে উঠতে হবে। এবং এই যে নিজের তুলনায় বড় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মোকাবেলা করে ভালো কিছু করতে পারা কিংবা জেতা, এটা কিন্তু একজন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল অ্যাথলিটকে, নট নেসেসারি ক্রিকেটার, ফুটবলার, যে কোনো অ্যাথলিট, তার আত্মবিশ্বাস অনেক উঁচুতে নিয়ে যায়। এই মুহূর্তে বাংলাদেশের কমপক্ষে 60 জন প্লেয়ার দেশে বিদেশে মিলে, আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে খেলছে বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে, যেটা কখনোই হয়নি। ঠিক একইভাবে এই আন্ডার 17, 19, 23 3টা দল নিয়ে যে সিরিজটা হবে, সেটাও বাংলাদেশের ক্ষেত্রে খুব ইউনিক একটা কনসেপ্ট। হতেও পারে আন্ডার 17 যে দলটা আছে, এই দলটা আন্ডার 23 দলের সঙ্গে 80 রান আউট হয়েছে, হইতেই পারে, কিন্তু স্পেশাল ট্যালেন্ট কার মধ্যে আছে, কোন প্লেয়ারটা বয়সের তুলনায় মেন্টালি, স্কিল ওয়াইজ, ফিজিক্যালি অ্যাহেড, এগুলো বের করার জন্য এই ধরনের টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ। সো এটা সম্ভবত এই অগাস্ট মাসের শেষের দিকে শুরু হবে, আমি এক্সাক্ট জানি না, তবে যতটুকু জেনেছি এরকম একটা টুর্নামেন্ট করার নীতিগত পরিকল্পনা নিয়েছে বিসিবি। এবং সত্যিকার অর্থে এরকম টুর্নামেন্ট থেকে যদি 2টো বা 3টা প্লেয়ারও চোখে লাগে,
যাদের দেখে মনে হয় যে না এদের মধ্যে স্পেশাল কিছু আছে, সেটাই হচ্ছে এই ধরনের টুর্নামেন্টের প্রাপ্তি, সর্বোপরি বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্তি।